প্রধান অতিথি মোস্তফা সালাউজ্জামান ওপেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটনা পৌর শাখা, আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে উপস্থিত আজকের এই উদ্বোধনী খেলার খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ধন্যবাদ জানাই যে এই এত সুন্দর একটি টুর্নামেন্টের যেনারা আয়োজন করেছে। আমি সর্বপ্রথমে পাটনা পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের বর্তমানে যে যুব সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, ড্রাগিট হচ্ছে, এই জন্য আমাদের সবাইকে বিশেষ করে ক্রীড়া সাংস্কৃতিক এইসব বিষয়ে আমাদেরকে এইসব আয়োজন করা উচিত, কারণ যুব সমাজকে ধ্বংসের থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। ক্রিকেট এমন একটি খেলা, আমরা সবাই জানি যে অনেক খেলা আছে, কিন্তু এই ক্রিকেট খেলা অত্যন্ত একটি বন্ধুসুলভ খেলা। অনেক খেলার মধ্যে কিন্তু গন্ডগোলের সৃষ্টি হয়, কিন্তু ক্রিকেট খেলায় আমরা দেখেছি যে এই খেলাটি কোনো ধরনের কোনো গন্ডগোল হয় না, বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে এই খেলাটি শুরু হয় এবং শেষ হয়। আমরা দেখি মাঠের মধ্যে এক খেলোয়াড়ের যদি জুতা খুলে যায়, আরেক টিমের প্লেয়ার সেই শুটি বেঁধে দেয়, আমরা সবাই কিন্তু দেখতে পাই। যাই হোক, এটি বন্ধু সুলভ খেলা, খেলার মধ্যে ত্রুটি বিচ্যুতি হবে, হয়তো এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আম্পায়ারকে। আম্পায়ারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। অনেক সময় দেখা যায় লেগ বিফোর উইকেট, এলবি, এটি হয়তো এলবি হলো না, তারপর আম্পায়ার সিদ্ধান্ত, আম্পায়ার আঙুল তুলেছে, এটি সিদ্ধান্ত, আম্পায়ার সিদ্ধান্তটি খেলোয়াড়কে মেনে নিতে হবে। অনেক সময় কট বিহাইন্ড, মাটিতে বল পড়ার পরেও হয়তো দেখা যায় খেলোয়াড় ধরেছে, কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেট খেলা এমন একটি খেলা, শেষ বল না হওয়া পর্যন্ত এটার কোনো মীমাংসা নাই। শেষ বল না হওয়া পর্যন্ত কে জিতবে কে হারবে এটি নিশ্চয়তা কেউ দিতে পারবে না। যাই হোক, আজকে এই সুন্দর আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুন্দর খেলা উপহার দেবেন এবং খেলার মধ্যে হার জিত আছে, যেই জিতবে যেই হারবে না কেন, যে হারবে তাকে মেনে নিতে হবে এবং ফাইনাল পর্যন্ত এই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকে এই খেলা শুভ উদ্বোধন হোক, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমাদের মধ্যে ক্যাপ্টেন কে আছে এখানে? ক্যাপ্টেন কে আছে? এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা সংগ্রামী সভাপতি। কি মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠান কি মনে হচ্ছে? অনুষ্ঠানের প্রধান অতিথি পাটগ্রাম পৌরবাসীর অহংকার জননেতা একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেন, একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই টিমের ক্যাপ্টেন কে? আচ্ছা, তোমার নাম কি? আব্দুল্লাহ মারুফ। আচ্ছা, কি মনে হচ্ছে তোমরা কিরকম উপহার দিবে আমাদেরকে আজকে? ইনশাআল্লাহ ভালো একটা খেলা খেলবো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাটগ্রাম কেএম হাই স্কুল এসএসসি ব্যাচ 2025 ব্যাচ ভিত্তিক শর্ট পিচ ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলার উপস্থিত পাটগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ হাফিজুল হক প্রধান, উপস্থিত পৌর বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দলের নেতৃবৃন্দ, আজকের এই টুর্নামেন্টের আয়োজক এবং যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে জিয়াউল হক মামুন,
পাটগ্রাম পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সহ তার সহযোদ্ধাবৃন্দ, আমার প্রাণ প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা। আমরা 24-5 আগস্টের পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পাটগ্রামের যুবকদেরকে, পাটগ্রামের সূর্য সন্তানদেরকে আমরা সময়টা পাটগ্রাম উচ্চ বিদ্যালয় 3 স্কুল মাঠে প্রথম আমরা শুরু করেছিলাম পাটগ্রামের শহীদিয়া ফুটবল টুর্নামেন্ট। পাটগ্রামের ইতিহাসে নজিরবিহীন আয়োজনের মাধ্যমে আমরা সেটা পাটগ্রামবাসীকে উপহার দিয়েছিলাম। আজকে মামুনরা তার সহযোদ্ধারা সহ যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমরা চাই পাটগ্রামের যে সমাজ, যুব সমাজ যেভাবে মাদকের দিকে ধাবিত হচ্ছে, বিভিন্নভাবে যুবকদেরকে মাদকের দিকে নিয়ে যাচ্ছে, সেই মাদক মুক্ত রাখার জন্য আমাদের যুবক ভাইয়েরা তারা যেন খেলাধুলার মাধ্যমে, তাদের লেখাপড়ার মাধ্যমে সময়টুকু ব্যয় করতে পারে, সেই আশা আমরা করি। তাই আমরা চাই পাটগ্রামের যুব সমাজকে নিয়ে পাটগ্রামবাসী যেন মাদক মুক্ত থাকতে পারে, পাটগ্রামবাসী যেন জুয়া মুক্ত থাকতে পারে, এই প্রত্যাশা আমাদের সকলের। আজকের যে আয়োজন, এই আয়োজন সুন্দরভাবে সফলতার দিকে, সমাপ্তির দিকে যাবে, এই কামনা করছি। এবং আজকের এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা দু দলের খেলোয়াড়বৃন্দের চমৎকার অবস্থান লক্ষ্য করছি। Alhamdulillah, thanks to God. After many days, we have done this game of this tournament at traditional stadium, TN School. All the players are together here. I'm really proud of. This is the very magnificent shows in the TN School in fact. After many days, that's the winner, the player and the study in front here. And I am really memorized in 10 years ago, and in 2000 in a stadium, traditional stadium, the Sabdanga, all the players and the crowd here enjoying one by one the cricket match. We have arranged the big match, big tournament, and completely and successfully we can finish that, and with the respectfully remember, and we expect help us every. I'm requesting to all, please help us everybody. Don't hustle in the field here. We expect help us everybody. Today is the opening match and opening game. Now we are fighting between two strong teams. We can't believe who will won from this match, and we can't guess. And we are relaxed and we are feeling very enjoyable pleasure here. We are the Muslims, so we are now leading Eid al-Adha during the time, and all the moment we are really very surprised and very pleased and very happily this time. So I'm requesting to all again and again, please respect, help us everybody. আমাদের পাটগ্রাম পৌরসভা সংগ্রামী সভাপতি মোস্তফা সাহুজ্জামান, আমরা লক্ষ্য করছি সাধারণ সম্পাদক প্রধান ভাই তাদেরকে একটি গাছ উপহার দিচ্ছে। আমাদের দেখতে পাচ্ছেন এই সবুজ চত্বরের আর এক সবুজের ছোট্ট বিচরণ তথা খুদে আজকের এই শর্ট পিচ ক্রিকেটের টুর্নামেন্ট বীজ যেন আমাদের ভবিষ্যৎকেও যেন প্রসারিত প্রভাবিত করতে পারে। এই সবুজের সবসময়ের সবুজের সমারোহ আমরা যেন ভালোবাসি, তারই প্রতীক, জ্বলন্ত প্রতীক গাছ আমাদের সবসময়ের পরিবেশ বন্ধু। আমরা লক্ষ্য করছি দু দলের খেলোয়াড়দের মাঝে সবুজের মাঝে আরেক চর্চা করছে আমাদের মাঝে। ধন্যবাদ। আপনার কি মনে হচ্ছে ভাই? সুন্দর টুর্নামেন্ট হবে। আচ্ছা, ধন্যবাদ। খেলাধুলায় অনাবিল আনন্দের এই চূড়ান্ত উৎস আর অনেকদিন পর হলেও পাটগ্রাম ঐতিহ্যবাহী তারকনাথ
উচ্চ বিদ্যালয়ের এই সবুজ চত্বর যেন আমরা লক্ষ্য করছি হাজারো দর্শকের সমারোহ, দর্শকের মুখে মুখে হাসির ঝিলিক, আনন্দে আত্মহারা। তবে আপনারা এমন কিছু করবেন না যা খেলায় বিঘ্ন সৃষ্টি করে। আমরা কিংবা কমিটি আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ সুন্দর একটা টুর্নামেন্ট যেন উপহার দিতে পারি, এইটাই আমাদের সবার চাওয়া পাওয়া। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাংগঠনিক রাজু ভাইকে আমি একটা কথা জিজ্ঞেস করবো। আর রাজু ভাই, এখানে তো আমাদের পাটগ্রাম টেনিস ক্লাব আজকে উদ্বোধনী শর্ট পিচ ক্রিকেট খেলা যে উদ্বোধন হতে যাচ্ছে, এতে আপনার কি মনে হচ্ছে? আমরা কি ভালো একটা খেলা উপভোগ করতে পারবো বা ভালো খেলা উপহার দিতে পারবে কি না? ইতিমধ্যেই বলতেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। কমেন্ট্রি বক্সে দু দলের খেলোয়াড় তালিকা এসে পৌঁছেছে। আসলে শর্ট পিচ যেহেতু এসএসসি খুব কম হয়, শর্ট ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধন তথা যদিও ব্যাচ ভিত্তিক মানে হলো যে খেলাগুলো হয় কোনো সালের দিকে ধাবিত হওয়া, ওটা একটা আকর্ষণ, এটা একটা আলাদা আকর্ষণ। এটাতে তথা 2021 যে খেলা বনাম 2010-এর আজকের এই ক্রিকেট যুদ্ধ আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। এই শর্ট পিচ টুর্নামেন্ট আগামীতে পাটগ্রাম 2021 স্টেডিয়াম হোক, খেলোয়াড়বৃন্দের নাম ঘোষণা করছি। মাঠে ক্রীড়ামোদী মারুফ ক্যাপ্টেন, জন্য এই মনোনিবেশ থাকে এবং আমার ভালো FKS টুর্নামেন্টে আরও সবাইকে উদ্বুদ্ধ করবে, যে কোনো ওয়াইম, নেশা থেকে সবাই যেন শারক, খেলাধুলা, পড়াশোনা এবং রোজ, মনোযোগের মাধ্যমে মিরাজ, জীবনটা সবুজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর কথা তাকিক, আমাদের পাটগ্রামে প্রামাণ, টিমদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, মিরাজ, আমরাও চাই যে আমাদের আনন্দ এবং দুর্যোগ, উপহার দেব এবং সেই সাথে তাদের সেই সাথে লেখাপড়া 2010 তাকাতে হবে কিনা ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। টিমের খেলোয়াড়বৃন্দের নাম ঘোষণা করছি। সাগর, সাব্বির, শুভ, মিন্টু,